সকাল হাঁটতে বেরিয়েছিলাম, প্রচুর পরিমাণ কুয়াশা আর শীত। সকালটারে উপভোগ করতেছি, তারপরে বাসায় যাব, আপনারা দেখেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে 4 জানুয়ারি, 4 জানুয়ারি বলে 2026-এর। এই বছরে সম্ভবত আজকেই প্রচুর কুয়াশা পড়ছে সকালে। 10 হাত দূরে আমি হাঁটতেছি, দেখতেছি না এরকম ঠান্ডার ভিতরে। কাজের থেকে বাসায় আসলাম খিচুড়ি খাওয়ার জন্য। আজকে ঠান্ডার ভিতরে খিচুড়ি রান্না মজা হবে, এই জন্য আজকে খিচুড়ির অ্যারেঞ্জমেন্ট চলতেছে। ওই যে জারিপুর আম্মু এগুলো সব রেডি করতেছে। আমরা দুইজনে মিলে দিলে আজকে খিচুড়ি রান্না করবো খাওয়ার জন্য। সবাই দেখতে থাকুন, ভিডিওটা কেমন হয় আপনারা সবাই দেখবেন। আর আমরা যেহেতু অনলাইনে নতুন, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। সবাই সাপোর্ট করবেন, সবাই ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। দেখতে থাকুন। ময় মশলা কাটা হইতেছে না? মুরগির মাংস, পরে প্রস্তুতি নিয়ে বসছে কাটা বাছা করার জন্য। কাটতেছে, রেডি করতেছে। কি কি আজকে মাছ, ওইটা আবার দেখা দিতেছে মাছ না, মুরগির মাংস না, আচ্ছা। ছোট্ট ঘরের ভিতরে একটা মুরগি পালতেছি। মুরগিটা দেখেন, মশালা দিলে কয়েকটা ডিম দিছে, কয়েকবার দিছে, বাচ্চা হয়েছে, আবার ডিম দিছে। দেখি দেখি, সরো 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 সরো, দেখি কতগুলা ডিম পড়ছে দেখেন। কয়টা ডিম পড়ছে হবে? কয়টা? তাহলে একটু গুণ না, একটু গুণ। 1 2 3 4 5 6 7টা না? 7টা পারছে, 7টা পারছে না। বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইতেছি, দাঁড়া। বাচ্চা, চলো যাই। কিসে কি হয়েছে তোমাদের? আমার হাত খায়। এইভাবে খাঁচার উপরে পালি। এবার হালকা ভাইজা নিতেছে মুরগির মাংস। পুরা চলতেছে, তাড়াতাড়ি হইব আর খামো। মাছ ভাজা হইতেছে। এটা কি মাছ? কালীবাউস। এটা দেশি না চাষি? চাষের মাছই, দেশি পাইবেন কই? চাষের মাছ না হলে তো মাছ মুরগি এগুলো তো খাওয়াই যেত না বর্তমান যে বাজার জন্য। ডালা হইলো সয়াবিন তেল না। এইবার হইলো কাটা পেঁয়াজ, মাছ রান্না করেছে। আদা রসুন বাটা না, পরিমাণ মতো হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, এই ধনিয়া বাটা না ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা, জিরার গুঁড়া, কষানোর সাথে আলু, হ্যাঁ এবার মাছ দিয়ে দেওয়া হইব না? তেজপাতা, পেঁয়াজ, তো ওই যে গ্যাসের সমস্যার কারণে আমরা রান্না হয়েছে যে রাইস কুকারে রান্না করে খাইতে হইতেছে। মোহাম্মদপুর অঞ্চলে তেমন গ্যাস নাই, তো অনেক দিন যাবৎ গ্যাসে প্রবলেম করতেছে। মাসিক আমরা ঠিকই গ্যাসের বিল দিতেছি, গ্যাস নেই, সিলিন্ডারের গ্যাস ঘরের ভিতরে রাইন্দা খাইতেছি আমরা। সব মশলা দেওয়া হইতেছে। হ্যাঁ হ্যাঁ দেন দেন দেন। দৈনিক ছোটোখাটো একটা করে ভিডিও দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট যদি পাই ইনশাল্লাহ আরও বেশি করে সাপোর্ট, কি না ভাই? ঠিক আছে। কাঁচামরিচ, চিংড়ি, এইবার পোস্ত দিন এটাতে চাল দেওয়ার না? এই চালটা অনেক সুন্দর করে চিনি গুঁড়া, আমি সবসময় এই দিই আনি। চাল ভালো না হলে পোলাও রান্না বা খিচুড়ি রান্না এরকম বেশ স্বাদ লাগে না। চাউলের একটা জোশ আছে। হ্যাঁ কষানো হয়ে গেছে কেন, আর পানি দিতে হবে। সিদ্ধ হয়ে গেছে। খিচুড়ি হয়েছে নাকি এখনো? হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে গা? খিদে আর পেট মানাইতেছে না, অনেকক্ষণ ধরে শুধু খিচুড়ির আশায় বসে আছি। চলো জানি আমরা খিচুড়ি খেতে যাই। হ্যাঁ ওই ঘরে চলো, ওই ঘরে চলো। আমাদের আরেক ঘরে রান্না বান্না, আরেক ঘরে খাওয়া দাওয়া, এক গাটাতে রান্ধি আরেক গাটাতে খাই। মাছ হওয়ার পর্যায়ে চলে এসেছে, প্রায় হয়ে গেছে না মাছের তরকারি। হয়েছে কত সুন্দর গ্রাম। বিসমিল্লাহ বলে আমি একটু চেক দিই। মজা হচ্ছে, দেখি দেখি খিচুড়ি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। মজা হয়েছে। আও দাও ওইটা বল। আবু আমি খাওয়া ভিডিও শসা দাও। শসা তো দিতে আছি, এই জানিবে শসা। ও মা গো মা, শুনে পড়ে গেছে জিতটা। এই শসা সহকার চিকেন শসা। খাইবা রানা ভাই? এই শীতের দিন সত্যি অনেক মজা আর অনেক স্বাদ।
আমার হঠাৎ করে খিচুড়ি খেতে মন ছিল শীত ঠান্ডার ভিত্তি। কিছু কিছু খাবার ওইটা আপনার ঋতু আবহাওয়ার সাথে মিশিয়ে মিশিয়ে মানুষ খায়। খিচুড়িটা আপনার রুটি হাঁস মজা। যাক আমরা খাইতেছি, খুব মজা হয়েছে। জারিফ খাইতেই চায় না খিচুড়ি, চিকেন খিচুড়ি। আবু না জিয়া দিদি গায় এক মিলা খা না খাও। না এই দুইটা হাত দিছি খাইতেছে না। পারে মুক্ত না না বাবু কেমন হয়েছে জারিফ খিচুড়ি? ওই দিক তাকে বলো মজা। তুমি দাদা গেছে কই আসতে? হ্যাঁ ছোট বোন বাসায় গেছে। নাতি খাইতে চায় না, এমনি খাওয়াই দিত। খাও খাও এদিকে কি হয় দিয়া দেয়। আয় খাইলি না, মজা পাইলি না। খাইতেই যে খাইলো না সে পাইলো না। পাইছে তে খাইছে তে পাইছে আর যে খায় নাই তে পায়ও না। খাইছে পাইছে না জানি মামা দিশা দিয়া থাকবে। আচারের কথা মনে হওয়ার পর খিচুড়ি আমি আরো নিছি। এই দেখেন আরো নিছি কতগুলা, স্বাদ হয়েছে দেখেই নিছি। এটা আমাদের ঘরে বানানো আচার, আমরা প্রতিবারই বানাই। এই জন্য আরো নিছি। এবার আজকে খাইয়া জম করে একটা ঘুম দিব। জম। আচার দিয়ে খিচুড়ির স্বাদ বাড়ায় দেয়। আচার শুধু খিচুড়ি না, যে কোনো জিনিসের সাথে আপনি খাওয়ার যে একটা স্বাদ, সাথে রুচি নেব, স্বাদ বাড়ায় দেয়। তো বেশি পরিমাণে বেশি খাওয়ার পরে যা খাওয়ার সাধারণত যা খাইতাম এইটা আমি স্পেয়ার পরে নিলাম আর কি। মানে এইটা আমার খাওয়ার কথা না, আচারটার কথা মনে পড়ার কারণে এটা আমি নিচ্ছি। এটা খাইতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পাইবেন। আমরা চেষ্টা করবো নতুন নতুন দৈনিক ভিডিও দেওয়ার জন্য। আমাদের পারিবারিক ফুলশুটি নিয়ে ব্যক্তিগত ভিডিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন, লাইক করবেন। আমরা নিত্য নিত্য ভিডিও দিব, আমাদের চ্যানেলটাকে লক্ষ্য করুন, ফলো করবেন। হ্যাঁ আমার দেখা সত্যি কথা বলতে কি, এইরকম রেস্টুরেন্ট হোটেলের রাইন দেখাইলো এত এত মজা হয় না। যে ঘরের রাইন্দা যেভাবে খাইলে যে স্বাদটা পাওয়া যায়, ন্যাচারাল যে স্বাদটা, ওইটা বাহিরের খাবারে পাবেন না। অসাধারণ অসাধারণ। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফিজ।